লড়াইটা ছিল গুরু শিষ্যের। স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে মাঠে নেমেছিলেন এক ঝাঁক তরুণ ফুটবলারকে নিয়ে। অন্যদিকে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি ভরসা রেখেছিলেন সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসির ওপর। তবে স্পেনের সাথে ফাইনাল ম্যাচে সর্বকালের এই সেরা ফুটবলার ছিলেন একেবারেই নিষ্প্রভ। স্পেনের একের পর এক পাস আর একুরেট পজিশনের কাছে ধরাশায়ী হয়েছিলেন তিনি। কোনো ম্যান মার্কিং নয়, বরং জোনাল মার্কিং করে মেসিকে মাঠে বনসাই করে রেখেছিলেন লুইস দে লা ফুয়েন্তে। এমন তথ্যটাই সামনে এসেছে ম্যাচ শেষে তার দেওয়া এক সাক্ষাৎকার থেকে। নিজ দলের প্লেয়ারদের শৃঙ্খলা ও ত্যাগকে সবচেয়ে বেশি মূল্যায়ন করেছেন এই স্প্যানিশ কোচ। জানালেন, বল দখলে এগিয়ে থাকার কারণে মেসি এদিন ছিলেন প্রভাবহীন। ফুয়েন্তে জানান, দলের মূল লক্ষ্যটাই ছিল মেসিকে নিষ্ক্রিয় করে রাখা, আর তার জন্য চাই বল দখল। তিনি জানান, দলকে তিনি এমনভাবেই শিক্ষা দিয়েছেন যেন প্রতিটা খেলোয়াড় স্পষ্টভাবেই জানতেন তাদের দায়িত্ব ও কর্তব্য কি। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি। স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। সেখান থেকে কেউ সরে না এসে বরং একটি দলীয় জয় উপহার দিয়েছে স্পেন, এমনটাই বলছিলেন সেই সাক্ষাৎকারে। লুইস দে লা ফুয়েন্তে জানান, দলটির শিরোপা জয়ের মূল চাবিকাঠি ছিল বলের দখল ধরে রেখে মেসিকে প্রভাবহীন করে দেওয়া।